আমার ফ্রেন্ড লিস্টে এতগুলো মেয়ে থাকার পরও আমার একটা ডু পার্টনার নাই। কি বলছিস তুই? হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন, আমার কোনো ডু পার্টনার নাই। তাই আজকে আমি 21 ডায়মন্ড আর সাথে পায়ন লেভেল 7 এর আইডি নিয়ে চলে যাব মায়াপাড়াতে সুসালে। কে রে তুই? আরে ভাই, সিঙ্গেল থাকতে আর ভালো লাগে না। সুসালের প্রত্যেকটা কোনা কোনা খোঁজার পরও একটা মায়া পাইলাম না। আর এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আমার হবে না, আমার তো লাগবো বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। মানে ভাই, যেখানে ছেলেরা প্রাইম লেভেল 8 আর হাজার হাজার ডায়মন্ড দিয়েও ডু পার্টনার টিকে রাখতে পারে না, আর আমি সেই জায়গায় রয়েছি প্রাইম লেভেল 7 আর 21 ডায়মন্ড মায়ে পটানোর জন্য। আরে ভাই হাইছেন না, তুমি বলেছে বুইরা চাচার সাথে হয়ে 18 বছরের মাইয়ার বিয়া, তাহলে তোর তো 18 বছর, তুই কেন পাবি না কিউট কিউট নায়িকা? আবার এখন তোমরা প্রশ্ন করো না এটা কোন কবি বলেছে, কারণ নিজের প্রশংসা নিজে কেমনে করি তোমরাই বলো। তারপরে আবার সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে চলে আসলাম বড় বড় মডেল কিউট কিউট নায়িকা পটানোর জন্য। আর বলতে না বলতেই সামনে পেয়ে যাই সুন্দরী একটা আপা। অনেক অনেক সময় ধরে সুন্দরী আপার পিছন পিছন ঘোরাঘুরি করার পরও নানা রকম পটানোর কায়দামি করেও আমি সুন্দরী আপাকে পটাতে ব্যর্থ হয়ে যাই। কারণ সুন্দরী সুন্দরী আপা কিউট কিউট নায়িকা তারা এত সহজে ফটে না, তাদেরকে পটাতে গেলে বড় বড় মন আর প্রাইম লেভেল 8 লাগে। সুন্দরী আপা পটাতে না পারে সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে আবার একটা স্টার দেবো ক্যাটারি আইডিতে রিকান্ট মারে। তারপর গোপন সূত্রে জানতে পারলাম আইডিতে গেম খেলার জন্য ঢুকছে ছোট ভাই। তারপর ছোট ভাইকে বুঝিয়ে বললাম তোর জন্য বাপি খুঁজতে যাব। ছোট ভাই এক খুশিতে রাজি হয়ে গেম থেকে সাথে সাথে বের হয়ে গেল, কেননা বাপি পাইলে বাপির ছোট বোনকে ছোট ভাই পটাতে পারবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একা যেহেতু ডু পার্টনার খুঁজে বের করতে পারতেছি না, তাই বান্ধবীকে ভাড়া করে আনলাম ডায়মন্ড দিয়ে ডু পার্টনার খুঁজে দেওয়ার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি পর একটা মেয়ে পেয়ে যাই, তাকে আবার গ্রুপে নিয়ে আসলাম। আবার গ্রুপে এসে দেখি আমার নেট কাজ করতেছে না, তারপর দেখি আমার কারেন্ট চলে গেছে। ডাটা দিয়ে গেমে ঢোকার সাথে সাথে বান্ধবী আমাকে বলে এ মেয়ের নাকি ডু পার্টনার আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তাই রিলেশন যাওয়ার আগেই হালকা করে একটা ছেঁকা খেয়ে গেলাম। মনের দুঃখে আবারও সোশ্যাল স্টার্ট করি। এবার বান্ধবী আমার জন্য ডু না খুঁজে দিয়ে নিজের জন্য পোলা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই মনের দুঃখে সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে আবার একে স্টার্ট দেই সোশ্যালে। তাই এবার একটু নড়াচড়া না করে এক জায়গাতে দাঁড়ায় আছি। ওমা, একটা সুন্দরী দিকে আমাকে অনেকক্ষণ ধরে ঘুষাঘুষি করতেছে। ওরে বাবা, আবার ফ্যান লিকেজ পাঠাই দিছে। আমিও এ খুশিতে এড করে নিছি। এখন শুধু সুন্দরী সুন্দরী আপাকে নইসই বুঝিয়ে ডু বানিয়ে ফেলার দান্দা আমি আছি। এদিকে সুন্দরী আপাকে সোশ্যাল থেকে বের হওয়ার কথা বলার সাথে সাথে ও সোশ্যাল থেকে বের হয়ে যাই। এখন মেয়েকে আমি গ্রুপে আনলাম। এখন আমি মেয়েকে বললাম কেমন আছে, মেয়ে বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর মেয়েকে বললাম মাপটা কি অন করা যাবে? জি বলেন। মানে আপনার বাসা কোন জেলাতে? আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। আপনার বাসা কোন জায়গায়? জি, আমার বাসা ও ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি ক্লাস 9-এ পড়ি। আর আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 10-এ পড়াশোনা করি। মানে বুঝতেছো পোলাপান, সবই কিন্তু মিলতেছে। এই কবি কি কাজ তুই? আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি, কি বলবেন বলতে পারেন। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি অবশ্যই সিঙ্গেল। কেন, আপনি কি সিঙ্গেল? জি অবশ্যই, আমিও সিঙ্গেল। আচ্ছা, আপনি কি রিলেশন করতে চান? জি করতে চাই, কিন্তু ভালো ছেলে নাই। ভালো ছেলে পেলে রিলেশন করব এবং গেমের মধ্যে ড্র বানিয়ে ফেলবো। তারপর আমাদের দুইজনের মাঝে অনেক ইটিস পিটিস কথা চলছে, তোমরা না শুনলেও চলবে। তারপর তাকে অনেক ছয়নই বোঝানোর পর তাকে ডু পার্টনারের হওয়ার জন্য বললাম, দেখি ও রাজি কিনা। আচ্ছা, আপনি কি আমার ডু পার্টনার হবেন? জি, আমি রাজি আছি। আপনি ডুও কার্ডের রিকোয়েস্ট পাঠান। সরি আপু, এটা সব প্র্যাঙ্ক ছিল, আমি কোনো ডু পার্টনার বানাবো না। would like to take notes while I take totes. ভিডিওটা যদি আপনার সামনে পড়ে আপনি কিছু মনে করবেন না। আর ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করে দিবা।